দাউদ গোয়েন্দা গল্পের বই পড়তে পছন্দ করত। তিনি সারাদিন গোয়েন্দা মেহুলের বই পড়তেন। একদিন যখন তিনি তার বইটি পড়ছিলেন তখন কেউ এসেছিলেন। তিনি দাউদের সাথে তর্ক করেছিলেন, তাকে মাথায় আঘাত করেছিলেন এবং তাকে অপহরণ করেছিলেন। গোয়েন্দা মেহুলকে এই সম্পর্কে অবহিত করা হয়েছিল। তিনি ততক্ষণ দাউদের বাড়িতে পৌঁছেছিলেন। মেহুল দাউদের বইয়েতে একটি নোট পেয়েছিলেন। তারপরে তিনি বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। স্ত্রী বলল, আমি সকাল থেকেই আমার ঘরে ছিলাম, আমি কিছু জানি না। দাসী বলল, আমি স্যারকে চা দেওয়ার জন্য স্যারের রুমে গিয়েছিলাম এবং স্যারকে নিখোঁজ দেখতে পেলাম। পুত্র বলল, আমি বাবার সাথে কথা বলি না, আমি কখনোই তার ঘরে যাই না। তো বন্ধুরা, কুলু দেখে এবং এই তিনজনের বক্তব্য শুনে তোমরা কি অনুমান করতে পারবে যে দাউদকে অপহরণ কে করেছে? স্ত্রী, দাসী নাকি তার পুত্র? যদি তোমরা অনুমান করতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। এদের মধ্যে তার পুত্র তাকে অপহরণ করেছিল, কারণ কুলুতে লেখা ছিল 719, 7 থেকে S, 1 থেকে O, 9 থেকে N, তাহলে হয়ে গেল সন। সন মানে পুত্র, অতএব তার পুত্র তাকে অপহরণ করেছিল। সারা একটি প্রতিযোগিতা জিতেছে। প্রতিযোগিতা রাত 10টার দিকে শেষ হয়েছিল। তারপর সারা ওয়াশরুমে খুন হয়। গোয়েন্দা মেহুল মামলাটি সমাধানের জন্য ক্রাইম দৃশ্যে এসে দুইটি জিনিস পর্যবেক্ষণ করেছেন। প্রথমে সারার মুকুটটি নিখোঁজ ছিল। দ্বিতীয়, সারার ঘড়িটি সারা এবং খুনির মধ্যে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এই ঘড়িতে 10টা 4 বাজছে। সম্ভবত এই সময়টি সারা মারা যাওয়ার সময় ছিল। মেহুল 3 জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রথম প্রতিযোগী বলল, স্যার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলছিলাম। ক্যামেরাম্যান বলল, স্যার, আমি সব প্রতিযোগীর ফটো তুলছিলাম। আয়োজক বলল, স্যার, আমি আমার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো বন্ধুরা, এই 3 জনের বক্তব্য শুনে ও ছবিগুলি দেখে তোমরা কি বলতে পারবে যে এদের মধ্যে খুনি কে, প্রতিযোগী, ক্যামেরাম্যান নাকি আয়োজক? এদের মধ্যে ক্যামেরাম্যান হচ্ছে খুনি, কারণ 10টা 4-এ ক্যামেরায় লোকটির পুরো ছবি রয়েছে, কিন্তু সারা ইতিমধ্যেই মারা যায়। অতএব তিনি ছবির সময়টি এডিট করেছেন। এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে লেখাপড়া করছে না, A, B নাকি C? যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট করো। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? যারা যারা পেরেছো খুবই ভালো, কিন্তু যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি। এদের মধ্যে B নম্বর ছেলেটি পড়ালেখা করছে না, কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে A এবং C বইটি সোজা দিকে ধরে রেখেছে, যেখানে B বইটি উল্টো দিকে ধরে রেখেছে। এর থেকে বোঝা যায় যে এখানে B নম্বর ছেলেটি পড়ালেখা করছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।